স্যামসাং যদি অ্যাপেলকে ডিসপ্লে সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ এই দুইটা কোম্পানির মধ্যেই লাগবে। ফার্স্ট অফ অল আপনি দেখেন যে অ্যাপেল আর স্যামসাং একে অপরের সবথেকে বড় প্রতিযোগী, তারপরেও অ্যাপেল তাদের প্রত্যেকটা ডিসপ্লে স্যামসাংয়ের কাছ থেকে কিনে। কেন? তারা কি নিজেরা ডিসপ্লে বানাইতে পারে না? এই প্রশ্ন কি একবার আপনার মাথায় এসেছে আমার মতোই? তাহলে ভিডিওটি দেখুন। স্যামসাং হচ্ছে ডিসপ্লের বাজারে একবারে কিং, মানে স্যামসাংয়ের ওপরে কোনো কোম্পানি ডিসপ্লে বানাইতেই পারে না, বরং অন্যান্য কোম্পানি স্যামসাংয়ের চেয়ে অনেক পিছিয়ে আছে। এখন আইফোন বা অ্যাপেল যদি নিজেদের টেকনোলজি ইউজ করে এখন স্যামসাং যেই লেভেলের ডিসপ্লে বানায় সেই লেভেলের ডিসপ্লে বানাতে চায়, তাহলে অ্যাপেলের সময় লেগে যাবে আরও 10 বছর। সেই 10 বছর পরে যে অ্যাপেল ওই লেভেলের ডিসপ্লে বানাতে পারবে। কিন্তু স্যামসাংয়ের ওই 10 বছর পর যে আরও যে উন্নত হবে ডিসপ্লে, তাদের আরও উন্নত টেকনোলজি আসবে, এইটা কিন্তু একবারে শিওর। এখন অ্যাপেল চায় তাদের ফোনে সর্বোচ্চ কোয়ালিটি ইন্টিগ্রেট করতে, কাস্টমারদেরকে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টটা দিতে। যেহেতু অ্যাপেল তাদের প্রিমিয়ামনেসের জন্য সবথেকে বেশি খ্যাত, অ্যাপেলের কাছে আর কোনো ওয়েই নাই স্যামসাংয়ের থেকে ডিসপ্লে নেওয়া ছাড়া। তার নিজেরা ডিসপ্লে বানাইলেও অত ভালো ডিসপ্লে বানাতে পারবে না। ওই কারণেই দেখবেন যে স্যামসাংয়ের ডিসপ্লের এত হাইপ যে অ্যাপেল হোক বা কোনো চাইনিজ কোম্পানি শাওমি, ওপো, ভিভো যাই হোক, তারা যদি নিজেদের ফোনে স্যামসাংয়ের কাছ থেকে নিয়ে কোনো একটা ডিসপ্লে লাগায়, তাহলে তারা বলেই দেয় যে আমি স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে লাগাচ্ছি, স্যামসাংয়ের ওয়েলেড ডিসপ্লে লাগাচ্ছি। এত হাইপ, মানে ওই স্যামসাংয়ের ডিসপ্লের কারণে অনেকে হচ্ছে ওই ফোনটা কিনে। দ্যাটস ইট, এই ছিল আজকের আমাদের কন্টেন্ট। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায়। টাটা।